মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর যে বিধান নাযিল হয়েছিলেন, বিধানকে মেনে নেওয়ার জন্য বলছিলেন, তারা বিধানকে মেনে নেয় নাই। না তাদেরকে বানরে পরিণত করে দিলেন, কারণ তারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলি বিধানগুলি ছিল তারা সেগুলোকে অমান্য করেছে। কি করেছে? অমান্য করেছে। আল্লাহর বিধানকে অমান্য করার পরিণতি খুব কিন্তু খারাপ, খুব ভয়াবহ, আপনি কল্পনা করতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে যে দাওয়াত দিয়েছিলেন কিভাবে গ্রহণ করছে দেখেন। আরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কত রং তামাশা তারা করেছে। একজন নবী, আমি বাকি করবে, আর যে বিরোধী করে তাকে করতে দাও, বিরোধী করে করতে দাও। যদি না করে সে সামনে ভাববে কিভাবে? এটাও একটা পোশা ক্যানভাস, সবাই তাকে চিনতেছে। হ্যাঁ, ডাক্তার কি চেনে না, সে পরিচিত করে দিতেছে, সেটা সুনামের সাথে হোক বা বদনামের। আজকে এই মাদ্রাসা দেওয়ার পরে আমার এই পান্তাবি ছাড়া কে চিনত এই আশেপাশে ছাড়া? কিন্তু দুর্গাপুর ৫ নং টোনা ইউনিয়ন বলেন, আলহামদুলিল্লাহ কেউ চেনেন এমন নাই। এর মালিক কে বলেন? আল্লাহ তাআলা। তুমি নামাবা, উঠাবে তো আল্লাহ, তুমি টানতে থাকো, আল্লাহ কি করে তুমি দেখো নাকি? ক্ষমতার গর্বে গরিব দুঃখীর করোনা অত্যাচার, ক্ষমতার গর্বে গরিব দুঃখীর করোনা অত্যাচার, মাটির সাথে মিশে যাবে সকল অহংকার। মরণ দূর ডাকছে বসে মস্তকের উপর, মরণ দূর ডাকছে বসে মস্তকের উপর। জলদি করে তওবা কর, সময় বেশি নাই, হাত জোর করে এই আবেদন সকলকে জানাই। রং তামাশা করলে কোন কাজে আসবে? বলেন। খুশিতে যে মগ্ন হলো ইয়া জীবনে, পরকাল তার দুঃখে ভরা ভাবরে ভাই মনে। দুঃখের পরে আসবে রে দুঃখ, দুঃখের পরে আসবে রে দুঃখ, সাজার পরে সাজা। দোজগবার সবখানে তার মিটিয়ে দিবে মজা। তিলিম নাটক খেলাধুলায় হইও না মশগুল, নেকির সাথে ভক্তের রসিক করিও না ভুল। খেলাধুলার সব সরঞ্জাম ভেঙে ফেলে দাও, খেলাধুলার সব সরঞ্জাম ভেঙে ফেলে দাও। জলদি করে তওবা করে মুমিন হয়ে যাও। বলেন না মারহাবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলতেছিলাম, সূরাতুল বাকারা গাভীর নামে তেলাওয়াত হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইহুদি নাসারাদের মধ্যে একটি গোষ্ঠীর মধ্যে সমস্যা হয়ে গেল। আগে আয়াত বলে নিচ্ছি, এরপর শানে নজরুল বলবো। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই ইহুদি নাসারার গোষ্ঠীদের মধ্যে একটি সমস্যা হয়ে গেছে। এই ইহুদি নাসারাই গোষ্ঠীর মধ্যে একটি লোক ছিল আদিল নামে। কি আদিল বলে না কি আদিল, অনেক সম্পদের অধিকারী তিনি। তার ভাতিজা তার চাচাকে বললেন, চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করব। এই আদিলের শুধু একটি কন্যা ছিল, আর কোনো সন্তান ছিলেন না। সম্পদের লোভে আদিলকে বললেন, চাচা আমি আপনার মেয়েকে বিবাহ করব। আদিল তা স্বীকার হলেন না, বললেন, না না, আমার সন্তানকে, আমার কন্যাকে তোমার সাথে বিবাহ দেব না, তোমার সাথে বিবাহ দেব না। তার ভাতিজা সম্পদের লোভ হয়ে তার চাচাকে হত্যা করার পায়তারা করলেন। চাচাকে হত্যা করে দিলেন। সময় কম, সংকীর্ণ আকারে, খুব দ্রুত বলতেছিলাম। তার চাচাকে হত্যা করে ফেললেন। হত্যা করে এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, এ মুসা, আমার চাচাকে রক্তাক্ত করেছে, হত্যা করেছে, তার বিচার চাই। বিচার চাইলেন কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সম্পদের লোভে তার মেয়েকে বিবাহ করবার জন্য চাচাকে শেষ পর্যন্ত হত্যা করে দিলেন। কি জন্য? সম্পদের লোভে চাচাতো বোন বিবাহ করবার জন্য চাচা কি করলেন? হত্যা করলেন। আমাদের সমাজের মধ্যে বিবাহ হয়, ছেলে খোঁজে কোটিপতির সন্তান কে আছে, মেয়ে বিবাহ হয়, খোঁজে টাকাওয়ালা ধনীওয়ালা ছেলে কে আছে। যখন টাকাওয়ালা ধনীওয়ালা লোক পায়, ছেলে যদি মদখোর জেনাখোর, তখন উপাধি তার হলো এই, ওই ছেলে বিবাহ করার পর তার চরিত্র ঠিক হয়ে যাবে। সমাজের মধ্যে যখন একটি ভালো ছেলে গরিব হয়, টাকা পয়সা নাই কিন্তু ছেলেটাও ভালো, তখন বলে না, এ ছেলে তেমন, এ দিয়ে কোনো কাজ হবে না, ভালো ছেলের কোনো মূল্য নাই। কেন কেন কেন? তার টাকা নাই। কথা বললাম ঠিক কিনা? যদি টাকা থাকে, ছেলে খারাপও থাকে, তখন বলে যে হ্যাঁ, এই ছেলে বিবাহ করে ভালো হয়ে যাবে। বলে কিনা? কথা বলে। ওরে তুমি একবার ভাবলা না, আমার মেয়েটা যার সাথে দেব, ওই ছেলে যদি সংসার করে, ছেলেটা যদি রিক্সা চালকও হয়, আর যদি দুর্চরিত্র না হয়, সংসার যদি শান্তি হয়, আমার কোটিপতি দরকার নাই। আছে? নাই। কিন্তু টাকাওয়ালা দেখে যখন মেয়েকে বিবাহ দেয়, শেষ পর্যন্ত শোনে সংসারে কোনো শান্তি নাই। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। কয়েকদিন পরে শোনা যায় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, মেয়েকে তালাক দিয়ে দিচ্ছে। ওই আদিলের ভাতিজার মতন অবস্থা, লোভের কারণে তার চাচাকে হত্যা করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, হে মুসা, আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করেন। ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু ওয়া তাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনার প্রভুর নিকট দোয়া করেন যে আমরা
যেই গাভীটিকে জবাই করব, এই গাভীটির রং, এই গাভীটি কি রকমের রং হবে? ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যখন এই ঘটনা বললেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, তোমরা একটা গাভী জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বললেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো আমাদের সাথে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই রকমের জাহেল মূর্খ থেকে আপনি আমাকে হেফাজত করেন। এই দোয়া যখন করলেন, এরপরে আবার তারা আসলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। হে মূসা, তোমার প্রভুর নিকট দোয়া করো, তা কি গুণ বিশিষ্ট হবে? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদু ওয়ালা বিক আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মানুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন একটি গাভী জবাই করবে যেই গাভীটি বৃদ্ধ নয় এবং বাচ্চাও নয়, মধ্যম বয়সী গাভীকে জবাই করো। এখন সময় হয়ে গেছে, জবাই দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার মনে হয় তারা জবাই করবে বলে মনে হচ্ছে না। এরপরে সামনে আসেন, সামনে আবার কি বলে দেখেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী মূসা, তা কি রং বিশিষ্ট হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এমন একটি গাভী তোমরা জবাই করবে, সেই গাভীটির রং হবে হলুদ। ফাকিহুল লাউনুহা তাসরুন নাযিরিন। এমন রং বিশিষ্ট হবে যা দর্শকদেরকে আনন্দ দেয়। বিবাদে পড়ছে, বিবাদে পড়ছে। এখন গাভী তো খুঁজে পাওয়া যায় না, অনেক লম্বা ঘটনা, বলবো সময় শেষ। সময় কম, কোরআনের তাফসীর করতে হলে অনেক লম্বা সময় দরকার। তো আসসালাম প্রত্যেকটা জবাবের উত্তর দিলেন। এর আগে প্রশ্নের উত্তর রয়ে গেছে। ওই যে কাতাদা রাদিয়াল্লাহু, ওই যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছিলাম, মনে আছে? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তল থেকে মাটি সরে গেলেন। তখন যখন আবার আয়াত নাজিল হলেন, যখন বানরের আয়াত নাজিল হয়ে গেলেন, মানুষ বানর হয়ে গেল, ঈমান হারা হয়ে গেল। এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সান্ত্বনা হলো। জব পেয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একের পর এক তখন প্রশ্ন করলেন। তারা সামনে আবার প্রশ্ন করলেন, ক্বালু দুউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার বললেন, হে মুসা, তোমার প্রভুর নিকট দোয়া করো,
সেই গাভীটি কেমন হবে, কি কি গুণ বিশিষ্ট হবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আবার প্রশ্ন করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ইন্নাল বাকারাতা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। নিশ্চয়ই যদি গাভী সম্পর্কে আমাদেরকে বলে দেয় তাহলে আমরা, আল্লাহ চাই তো আমরা বুঝতে পারবো। যদি আল্লাহ বলে দেয়, বৃত্তান্ত বর্ণনা করে দেয়, তাহলে আমরা বুঝতে পারবো। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদ ওয়া লা তাসকিল হারাসা মুসাল্লামাতান লা শিয়াতা ফিহা ক্বালু আনাজিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলে দিলেন, এমন একটা গাভী হবে যেটা জমিনের মধ্যে ব্যবহার হয় নাই, যেটা কোনো কৃষি ক্ষেতেও ব্যবহার হয় নাই, এবং তার মধ্যে কোনো ক্ষুদ্র নাই, কোনো দাগ নাই, এমন গাভীকে তোমরা জবাই করো। তা বললেন, ক্বালু আনাজিতা বিল হক। তারা তখন বললেন, তুমি সত্য বলেছো। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এখন তোমরা জবাই করো। আমার মনে হচ্ছে না যে তারা জবাই করবে। একের পর এক যখন প্রশ্ন করলেন, শেষ পর্যন্ত জবাই করলেন। যখন জবাই করলেন, জবাই করার পরে তাফসিরে এভাবে এসেছে, বলা হয়েছে, ওই যে তুমি যে গাভীটি জবাই করছো, ওই গাভীটির একটা টুকরো তোমার চাচার শরীরে স্পষ্ট করো, তাহলে তে জীবিত হয়ে বলে দিবে। তাফসিরে কোন কোন জায়গায় ভাবে এসেছে যে গরু যে লেজাটা ছিল, সেই লেজা দিয়ে স্পষ্ট করা হয়েছে। যখন গাভীর গোশত টুকরা দিয়ে তার শরীরে স্পষ্ট করা হলেন, এই আদিল নামের লোকটি জীবিত হয়ে বলে দিলেন, আমার ভাতিজা আমার সম্পদের লোভে, আমার মেয়ে বিবাহ করার লোভে আমাকে এসে হত্যা করেছে। সম্পদের লোভে তো লোভ, মানুষ ভাইকে হত্যা করতে পরোয়া করে না। সম্পদের লোভে এমন লোভ, বাবা যখন দেখে ছোট ভাইকে সম্পদ বেশি দিয়ে যায় বা অন্য জায়গায় সম্পদ বেশি দিয়ে যায়, তখন বাবাকে হত্যা করবার জন্য নিজের সন্তান ও কলিজার টুকরা বাবাকেও শেষ করে দেয়। সম্পদের লোভের জন্য ক্ষমতা নিয়ে কারাকারি হয়, সম্পদের লোভের জন্য মানুষকে হত্যা করা হয়। এই সম্পদ এমন এক জিনিস, সম্পদ মানুষকে একেবারে শেষ করে দেয়। মানুষ একটাবার চিন্তাও করে না, বিবেচনা করে না, আমার হায়াত 40 বছর হয়ে গেছে, আমার 30 বছর হয়ে গেছে, আমার 50 বছর হয়ে গেছে, আমি আর কতদিন বা বাঁচবো। কিন্তু আমি যে সম্পদের লোভে আমার রক্তের যে টুকরো সন্তান, আমি তাকে আড়া করে দিচ্ছি, আমি আমার বাবাকে আড়া করে দিচ্ছি, আমার ভাইকে, আমার বোনকে। কাল কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে, দুনিয়ার সম্পদের লোভের কারণে বাবাকে কতল করা যায়, সন্তানকে শেষ করা যায়, ভাইকে ঠকানো যায়, বোনকে ঠকানো যায়। কিন্তু কিয়ামতের ময়দানে এমন এক অবস্থা হবে,
বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকেও চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কেউ কাকে কাল কিয়ামতের ময়দানে চিনবে না, কারো পরিচয় থাকবে না। ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। তুমি কোন ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ? তুমি কোন ক্ষমতার লোভ দেখাচ্ছ? তোমার এত বাহাদুরি কাল কিয়ামতের ময়দানে থাকবে না। কাল কিয়ামতের ময়দানে তোমার বাহাদুরি গুলো সব শেষ হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আনাল মুলক, আজকে আমি রাজা বাদশাহ, আমার বাড়ি কোনো বাদশা নাই। দুনিয়ার বাদশারা কোথায়? তোমার ক্ষমতা, তোমার বাহাদুরি, দুনিয়াতে অনেক ক্ষমতা অনেক বাহাদুরি দেখাইছো, আজ ক্ষমতা নিয়ে আমার সামনে আসো। তোমার কতটুকু ক্ষমতা আছে, তোমার কতটুকু বাহাদুরি আছে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসলে সময় সংকীর্ণ।